ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। সকলকে শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে 12টি টেন্সের মধ্যে 10টি টেন্সের সাহায্যকারী ভার্ব আছে। ওই 10টি টেন্সের নামও তোমাদেরকে আমরা বলেছি। যেহেতু ভিডিও দীর্ঘ হয়, সেজন্য আমরা আজকে তাদের নামগুলো আর বলবো না। যে সকল সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, তো সাহায্যকারী ভার্বগুলো তো তোমরা চেনোই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। এই অক্সিলারি ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে ওই সেন্টেন্সগুলোকে তোমাকে ইন্টারোগেটিভ করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে তুমি অক্সিলারি ভার্বটাকে স্থান পরিবর্তন করে শুধু বাক্যের শুরুতে নিয়ে আসবে। সাবজেক্টের পরে তো ছিল অক্সিলারি ভার্বটা থাকবে কোথায়? সাবজেক্টের পরে। ওটাকে শুধু তুমি সাবজেক্টের আগে নিয়ে আসবে, তাহলেই অ্যাসার্টিভ সেন্টেন্সই ইন্টারোগেটিভ হবে। তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যে ফুল স্টপটা আছে, এটাকে উঠিয়ে দিয়ে সেখানে নোট অফ ইন্টারোগেশন তথা প্রশ্নবোধক চিহ্ন বসায় দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, যেই টেন্সের সাহায্যকারী ভার্ব আছে, ওই টেন্সগুলোর সাহায্যকারী ভার্বকেই তুমি ট্রান্সফার করবে, অর্থাৎ সাবজেক্টের সামনে নিয়ে আসবে। তো আমরা উদাহরণটা দেখে নেই। এটা হলো অ্যাসার্টিভ আর এটা হলো ইন্টারোগেটিভ। আচ্ছা, এই যে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখানে আছে দে আর গোয়িং, আর দে গোয়িং, দে আর গোয়িং, আর দে গোয়িং। এরকম উদাহরণ তুমি আরো সেট করতে পারো তোমার পাঠ্যপুস্তক খুলে নিয়ে। যেমন দে ওয়ার প্রেজেন্ট, আর দে ওয়ার প্রেজেন্ট, ওয়ার দে প্রেজেন্ট। রহিম ওয়াজ সিক, ওয়াজ রহিম সিক। They were making a garden, were they making a garden? We shall go to Dhaka, shall we go to Dhaka? এইভাবে তুমি বাক্যগুলো আরো অনেক বাক্য এরকম তুমি চর্চা করতে পারো। এভাবে তুমি হাজার হাজার সেন্টেন্স তোমার কাছে রেখে তুমি চর্চা করতে থাকো। অ্যাক্টিভিটি মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং তুমি যত চর্চা করবে, তোমার জ্ঞানের ভান্ডার তত সমৃদ্ধ হবে। একদম ইজি ম্যাটার। সেটা হলো অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে এনে দিলেই তুমি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তুমি চর্চা করতে থাকো, অর্থাৎ অক্সিলারি ভার্বকে শুধু সাবজেক্টের সামনে বসাও, আর বাকি সেন্টেন্সের যত শব্দগুলো আছে সবগুলো আগে যেভাবে ছিল এভাবে গুছায় বসাইলেই তুমি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পেয়ে যাবে। আমি আর দুইটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন মিস্টার রহিম ওয়াজ গোয়িং টু ঢাকা, ওই যে ওয়াজ মিস্টার রহিম গোয়িং টু ঢাকা। মাই ফাদার ওয়াজ ফার্মিং, মাই ফাদার ওয়াজ ফার্মিং, ওয়াজ মাই ফাদার ফার্মিং। ঠিক আছে, এভাবে তুমি চর্চা করতে থাকো, ইনশাআল্লাহ তুমি আগায় যেতে পারবে এবং তোমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। শুভেচ্ছা রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।